আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের এই সুন্দর ফ্রক জামাটি তৈরি করে দেখাবো। এটি আমি 8 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। গরমকালে এই জামাটি বাচ্চাদের জন্য খুবই সুবিধাজনক। তো চলো আমরা কাটিং ভিডিওতে চলে যাই। তো দেখো, এখানে আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি হচ্ছে তোমার 9 গিরার মতো, 9 গিরা বা 10 গিরা এরকম। আর গোলাপি কাপড়টা একটা টুকরো কাপড় নিয়েছি। তো তোমরা অবশ্যই তোমাদের যার জন্য বানাবে তার লম্বাটা মেপে নিয়ে এই কাপড়টা নিবে, প্রিন্টের কাপড়টা। তো দেখো, আমি কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিব। তো তোমাদের বাচ্চা যদি চিকন হয় তাহলে এরকমভাবে কম ভাঁজ দিয়ে নিতে পারো এক সাইড থেকে। তো আমি যার জন্য বানাবো সে একটি হেলদি বাচ্চা, যার জন্য আমি পুরো কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখো, আমি পুরো কাপড়টিকে 4 ভাঁজ করে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে মোট ঝোল করব হচ্ছে 26 ইঞ্চি। তো নিচে আমি যেহেতু কুচি ব্যবহার করেছি তার জন্য আমরা এখানে 2 ইঞ্চি কম করে মাপটা নিলাম। তো তোমরা যারা কুচিটা আরও চড়া দিতে চাও তারা আরও কম করে নিবে, বা চিকন দিতে চাও তারা আরও বেশি করে নিবে। তো দেখো, আমি এখানে এবার গলার মার্কটা করে নিচ্ছি। তো গলায় হচ্ছে আমি এখানে গলার চওড়াটা নিব হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চি এরকম নিলে চলবে। গলার ডিপটা নিব হচ্ছে, সামনের গলা নিলাম 3.5 ইঞ্চি এবং পেছনের গলাটা নিব হচ্ছে 2.5 ইঞ্চি। দেখো, এবার আমি পুট লাইনটা মার্কিং করে নিব। তো আমি এখানে পুট নিলাম হচ্ছে 3 ইঞ্চি এবং বগলের মোহরাটা নিব হচ্ছে 5.5 ইঞ্চি। এর বেশি নেওয়া যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। এবার আমরা বডির মেজারমেন্টটা মেপে নিব। তো বডি হচ্ছে আমাদের 6.5 ইঞ্চি, তার সাথে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8 ইঞ্চিতে মার্ক করলাম। এবার হচ্ছে আমি এখানে একটি মিডিল পয়েন্ট বের করে নিলাম 13 ইঞ্চিতে। এখানে একটু রাউন্ড হবে, যার জন্য আমি এখানে মিডিল পয়েন্টটা বের করে নিলাম। তো মিডিলে আমরা নিলাম 6 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে মার্কিং করলাম। এবার আমরা এই দাগগুলোকে মিলিয়ে দেব। দেখো, নিচের দিকে যেহেতু আমাদের ঘের হবে তার জন্য আমি এরকম করে দাগটা মিলিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই এবার ওপরের দিকে 1 ইঞ্চি ডাউন করবে, না হলে কিন্তু 2 সাইড থেকে কোণা বের হয়ে যাবে, যেটা একদমই ভালো লাগবে না। দেখো, এবার আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি। এবার আমি পেছন গলাটা প্রথমে কাটিং করে নিচ্ছি। অবশ্যই যদি সামনে পিছনে ছোট বড় গলা হয় তাহলে পেছন গলাটাই তোমরা আগে কাটিং করে নিবে। নিয়ে হচ্ছে সামনের পার্ট এক পার্ট বের করে রেখে তারপর আরেক পার্টে সামনের গলাটা কাটিং করবে। তো দেখো, আমি পুরো ড্রেসটাই এভাবে কাটিং করে নিচ্ছি। এবার আমি এক পার্ট বের করে নিব। তো দেখো, এই মাপের জায়গাগুলোতে আমি ছোট ছোট করে একটু কাট বসিয়ে দিচ্ছি, এটা সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে তার জন্য। তো এখানে আমি এক পার্ট কাপড় বের করে নিব, নিয়ে আরেক পার্ট কাপড়ে সামনের গলাটা কাটিং করব। দেখো, আমি সামনের গলাটাও কাটিং করে নিচ্ছি। তো আমাদের জামাটা কাটা শেষ। এবার হচ্ছে আমি কুচির অংশটা কাটিং করব। তো তার জন্য আমি সেটটাকে সমান করে আগে কেটে নিচ্ছি। তো এখানে আমি কুচি চওড়াটা দিব হচ্ছে 4 ইঞ্চিতে আমরা মার্ক করে নিলাম। এখানে আমাদের নিচে যেহেতু ভাঁজ করে সেলাই দিতে হবে বা কাপড়ের সাথে জয়েন করতে হবে, এদিক দিয়ে কিছুটা কাপড় চলে যাবে। তো দেখো, আমি কুচির জন্য আরও এক পাট কাপড় কেটে নিচ্ছি। তো তোমরা যদি তোমাদের কাপড় বেশি থাকে তাহলে বেশি করেও কুচি দিতে পারো, যত বেশি কুচি দিবে তত দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি হাতাতেও একটি কুচি দিব, তো কুচি ডিজাইন দিব, যার জন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিচ্ছি। এই কুচিটা আমরা 2 ভাঁজ করে দিব, যার জন্য 3 ইঞ্চি চওড়া করে কেটে নিলাম। এবার আমরা সামনের পাটে, জামার সামনের পাটে একটু ডিজাইন তৈরি করব, যার জন্য এখানে আমি দেখো সামনের পাটটা নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তোমরা চাইলে এটা 3 ইঞ্চিও রাখতে পারো বা এর কমও রাখতে পারো। দেখো, 2.5 ইঞ্চিতে মার্ক করে আমি সোজাসুজি দাগ দিয়ে এবার এই দাগ অনুযায়ী কেটে দিচ্ছি। এবার আমরা এই জোড়া মাঝখানটায় এই গোলাপি কাপড়টা ব্যবহার করব। তো তার জন্য আমি টুকরো কাপড়টা নিয়েছি। এটা খুব কম কাপড় দিয়ে এই ডিজাইনটা করা যায়, তাই আমি টুকরো কাপড়ই এখানে ব্যবহার করছি। তো দেখো, এখানে আমি এই চওড়া দিকটাকে 2 ভাঁজ করে দেন হচ্ছে 4 ভাঁজ করে নিলাম।
নিয়ে এবার মাপটা দেখো, এখানে আছে হচ্ছে 3 ইঞ্চি চওড়া। তো আমি এখানে 3 ইঞ্চি চওড়া রাখবো। তোমাদের কাপড় কম দিলেও তোমরা দিতে পারো, বা এর চেয়ে সামান্য একটু বেশিও দিতে পারো। দিয়ে আমি এভাবে কোনা করে কাপড়টা কেটে নিলাম। আমাদের এখানে 2 পাট কাপড় বের হয়ে গেছে। দেখো আমি তোমাদের সেট করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কিভাবে সেটিং করতে হবে। যে মাঝখানে, এই যে এই মাঝখানে আমরা এই কাপড়টাকে এভাবে জোড়া দিয়ে দেব। তো চলো আমি এবার কাটিং ভিডিওতে চলে যাই। তো দেখো এখানে আমি 1 পাট কাপড় জোড়া দিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে, যার জন্য দেখাতে পারলাম না। তো এরপর আমরা গলার যে পাটটা আছে সেটাকেও জয়েন করে নিচ্ছি। আমরা কলি দেওয়া পায়জামায় কলিটা 3 কোনা কলিটা যেভাবে জয়েন করি, সেম একইভাবে এটাও জয়েন করছি। দেখো আমার এটা জয়েন করা শেষ। এবার আমি আরেকটু একটু কাপড়ও এটার সাথে জয়েন করে নিচ্ছি। টুকরো টুকরো কাপড় দিয়েই ইচ্ছে করলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো অবশ্যই এই ডিজাইনগুলো তোমরা তৈরি করবে, বাসায় দেখবে বাচ্চাদের পরালে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখো এখানে আমি পুরোটাই একবারে সেলাই দিয়ে জয়েন করে নিলাম। আমাদের সামনের পার্টটা একবারে জয়েন করা কমপ্লিট। না, এবার আমরা পেছন পাট্টাটা সেলাই করে নেব। তো আমি এখানে পেছন পাট্টায় ফিতা ব্যবহার করব। তো তার জন্য এরকম মাঝখান দিয়ে কেটে আমরা আরেকটি চড়া কাপড় এই মাপ অনুযায়ী কেটে নিলাম। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। তারপরে আমরা এই কাটার উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে বোতাম ব্যবহার করতে পারো বা চেনও লাগাতে পারো। তো আমার কাস্টমার এখানে ফিতা নেবে, যার জন্য আমি ফিতাটাই ইউজ করব। দেখো কোনাগুলো আমি কেটে দিলাম। অবশ্যই তোমরা ওই কোনাগুলো ছোট ছোট করে কাট বসিয়ে দেবে, না হলে এই কোনাগুলো দেখতে একদমই ভালো আসবে না। এরপর আমি উল্টো দিকে কাপড়টাকে 2 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখো আমার পেছন পাটাটাও সেলাই করা কমপ্লিট। তো এবার আমি কাঁধের অংশটা জোড়া দিয়ে দিব। দেখো 2 পাটের আমরা কাঁধের অংশ এক জায়গায় রেখে সেলাই করে নিচ্ছি। তো পুঁটে অবশ্যই ডবল সেলাই দিতে হয়, তোমরাও ডবল সেলাই দিবে, না হলে পুঁটে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমি 2 পুঁটটাই সুন্দরভাবে ডবল করে সেলাই দিয়ে নিলাম। এবার আমি গলা পট্টিটা কাটিং করে নিব। তো গলা পট্টিতে পাইপিং দিয়ে নিব। তো তার জন্য এখানে আমি গোলাপি কাপড় নিলাম। আমার যতটা কাপড় লাগবে আমি ততটা কাপড় কেটে নিয়ে এবার একটার সাথে আরেকটা জয়েন করে কাপড়টিকে একটি লম্বা কাপড়ে করে নিব। তো দেখো কাপড়টিকে আমি লম্বা বানিয়ে নিলাম। এবার এটাকে আমরা গলার সাথে জয়েন করব। তো অবশ্যই এটি আমরা জামার উল্টো দিক থেকে জয়েন করব, যাতে কাপড়টা উল্টে সিধা দিকে চলে যায়। কিছুটা কাপড় আমরা বাড়তি রেখে তারপর এই গলার সাথে জয়েন করে দিচ্ছি। পাইপিংটা টানাটানি করতে যাবে না, তাহলে পাইপিংটা দেখতে একদমই ভালো হবে না। আলতো হাতে গলার সাথে মিলিয়ে মিলিয়ে এই পাইপিংয়ের কাপড়টা সেলাই করে দিতে হবে। তো দেখো আমি পুরো গলাটাই সেলাই করে দিলাম। এবার আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এতে করে পাইপিংটা যখন উল্টাবো তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এবার আমি সিধা দিকে পাইপিংটা উল্টে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে এর চেয়ে চিকন করেও পাইপিং দিতে পারো বা এর চেয়ে মোটা করেও দিতে পারো, কিন্তু সেম প্রসেসে তোমাদের পাইপিংটা দিতে হবে। দেখো আমি পুরো গলাতে পাইপিং দিয়ে নিচ্ছি। আমার গলাতে পাইপিংটা দেওয়া শেষ। এবার আমি হাতের কুচির অংশটা রেডি করব, যার জন্য দেখো আমি হাতায় কুচি দেওয়ার জন্য যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টাকে 2 ভাঁজ করে এভাবে কুচি দিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। দেখো আমি পুরোটা কুচি দিয়ে নেওয়ার পর এবার হাতার সাথে এই কুচিটাকে সেলাই করে আটকিয়ে দিচ্ছি।
আটকে দেওয়ার পর এভাবে কুচিটাকে সোজা করে নিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে, যাতে কুচিটা সুন্দরভাবে বসে থাকে, নাহলে কিন্তু কুচিটা বসে থাকবে না। তো দেখো আমি এক হাতা তৈরি করে নিলাম। এই একইভাবে আমি আর এক হাতাও তৈরি করে নিব এবং তারপর এই সাইডটা সেলাই করে নিব। তো দেখা হচ্ছে সেলাই করার পর। তো দেখো আমি এই দুই সাইডের হাতায় তৈরি করে নিয়ে সাইডটা সেলাই করে দিয়েছি। এবার হচ্ছে আমরা নিচের কুচির অংশটা সেলাই করবো, যার জন্য কুচির কাপড়ের এক সাইডে আমি মুড়ি দিয়ে নিয়েছি। নিয়ে এবার আরেক সাইডটা এভাবে জামার সাথে ধরে কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে আগে কুচি দিয়ে নিয়ে তারপর জামার সাথে লাগাতে পারো। তো আমি এভাবে একসাথে লাগাই, এতে সময়টা অনেক কম লাগে। দেখো আমি কিভাবে কুচি দিয়ে নিচ্ছি। যাদের কুচির কাপড়টা বেশি থাকবে তারা ঘন করে কুচি দিবে। আমি যেরকম কাপড় রেখেছি সেই অনুযায়ী কুচি দিয়ে নিচ্ছি। তো দেখো পুরোটা আমার কুচি দেওয়া শেষ। এবার আমরা এর উপর একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি। দেখো আমার পুরো জামাটা রেডি হয়ে গেছে। পেছন গলায় আমরা এভাবে ফিতা ব্যবহার করছি। গরমকালে বাচ্চাদের এভাবে ড্রেস বানিয়ে দিলে তারা তারা পরে অনেক খুশি হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখো এই যে আমি পুরো ড্রেসটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ড্রেসটা দেখতে। তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।